জীবন দাদু আর জীবন দাদুর বউ। জীবন দাদুকে দিদা বলেছে বাজারে যাওয়ার জন্য। এই যে শুনো, ঘরের মধ্যে হাঁড়ি বাজার কিছু নেই, যদি বাজার থেকে আনো তাহলে রান্না হবে। হ্যাঁ আমি যাব, এখনই যাব। আর অনেকদিন ধরে মাছ খাই না, আজকে একটি মাছ আনবো। কিছুক্ষণ পর জীবন দাদু ব্যাগ ট্যাগ নিয়ে রওনা দিয়ে পড়ল সেই বাজারের উদ্দেশ্যে। এই গ্রামের মানুষ বলে এই পুকুর ঘাটটা নাকি অশুভ, এখানে ভয়ঙ্কর ভূতের আসক্ত। আসলে কি কথাটা সত্য? চলুন দেখি। আরে কাকু, আমার এখানে আসুন, অনেক ভালো মাছ পাবে কম দামে। মাছ বিক্রেতা কথাটা বলার পর তারপর আমাদের দাদু ওইখানে ছুটে যায় সেই মাছ বিক্রেতার কাছে। সবকিছু কেনাকাটি করার পর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আমাদের জীবন দাদু। তখন প্রায় সন্ধ্যা হয়ে গেল। একটি অদ্ভুত শব্দ আমাদের জীবন দাদুর কানে এসে পৌঁছলো। তখন আমাদের জীবন দাদু পুরো ভয় পেয়ে গেল। ওখানে কে আছে? আমার সামনে আসো। শব্দটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল, কেউ সাড়া দিল না। তারপর জীবন দাদু বাড়ির উদ্দেশ্যে রওনা দিল আবার। তোর মাছটা আমাকে দিয়ে যা, অনেক দিন ধরে মাছ খাই না, দিয়ে যা বলছি। জীবন দাদু যখন পুকুর ঘাটের সামনে আসে তখন সামনে কিছু দেখতে পেয়ে উনি ঘাবড়িয়ে চোখ টোক লাল হয়ে যায়, যেমন ভয়ঙ্কর কিছু দেখে ফেলেছে। এই যে বেটা, তোর মাছটা আমাকে দে, না হলে গাল মোটকে এখানে তোকে মেরে দিব। এই কথা শোনার পর উনি আর এক মুহূর্ত এখানে থাকেনি, ব্যাগ ট্যাগ ফেলে এখান থেকে দৌড়িয়ে পালিয়ে যায়। আরে তুমি এমন করছো কেন? কি হলো তোমার? ভয়ঙ্কর ভূত আমার মাছের ব্যাগটা নিয়ে গেল। সেই পুকুরের ধার থেকে আমি দৌড়িয়ে পালিয়ে আসলাম।